হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি ভালোই আছি। আজকে আমি বানাবো চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। দেখো ডিমটা যে আমি হাতে নিয়েছি কত ছোট। এটা আমাদের বাড়ির মুরগির ডিম। ডিমটা অনেক ছোট কারণ মুরগিটা প্রথমবার ডিম পেড়েছিল। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কিভাবে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, তারপরে ওটার মধ্যে একটু ডিম ফাটিয়ে দিলাম। আর এই যে তোমরা বাটা মিশ্রণটা দেখছো, এটার মধ্যে রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে। তারপরে আমি একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়াও দিলাম, কারণ রঙটা ভালো হবে এটা দিলে। তারপরে এটাকে নিয়ে ভালো করে এর মধ্যে একটু করে ভিনিগার দিলাম, আমি একটু সয়া সস দিলাম। এই সয়া সস আর ভিনিগারের বটলগুলো তোমরা কি লক্ষ্য করলে? খুবই কিন্তু ছোট ছোট। এগুলো কিন্তু 10 টাকার বোতল। তোমাদের এখানে কি এরকম 10 টাকার বোতল পাওয়া যায়? আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম একটু কর্নফ্লাওয়ার, আর তারপরে এবার আমি একটু ময়দা দিয়ে দিলাম। আর এটা আমাদের এখানে দেখো, এই দেখো লোকাল গরম মশলা গুঁড়ো 5 টাকার প্যাকেট পাওয়া যায়। তোমাদের এখানেও কি এরকম 5 টাকার প্যাকেট পাওয়া যায় গাইস? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই দেখো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম ম্যারিনেট করে। এখন আমি অনেকক্ষণের জন্য এটাকে রেখে দেব। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে আমি বাড়িতে থাকি না সব সময়। আমি পড়াশোনার জন্য বাইরে থাকি। তো তার জন্য যখনই বাড়ি আসি চেষ্টা করি কিছু একটা বানানোর, নিউ বানিয়ে ট্রাই করার। আমি তো একা একাই রান্না করে খাই, একা একাই সবটা করি। বাড়িতে আসলে চাই যে মাকেও যদি একদিন রেস্ট দেওয়া যায়। তার জন্য আমি আজকে ভাবলাম যে আজকে রাতের ডিনারটা আমিই বানাই। তার জন্য আমি এখানে দেখো এটা মা বেটে দিয়েছিল, যদিও মায়ের মার মন তো না মানে না। এদিকে আমি সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে ম্যারিনেট করে এই যে বাটাটা যে দেখলে সেটা কিন্তু ছিল কি যে বলে ওটাকে, ভুলে গেলাম আমি। গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে মা বেটে দিয়েছিল, গুঁড়োটা ছিল না, ভাই কিনতে পায়নি দোকানে। এখন আমি রাতে রান্না করছি। এখানে তেলটা গরম হয়ে যাওয়াতে আমি ম্যারিনেশনটার উপর একটু করে তেল দিয়ে নিলাম। এই দেখো গাইস এখানে তারপরে আমি পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম। একটার পর একটা রাউন্ড করে আমি ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমার এমনই কপাল, ভাবলাম ভিডিও করব, আর আজকে সন্ধ্যার থেকেই কারেন্ট ছিল না। তারপরে আমি এখানে পকোড়াগুলোকে ভেজে নিয়ে চিলি চিকেনটা বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, বাকি যেগুলো সবজিগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই দেখো তোমরাও আমার মতন সসগুলোকে আগে মিক্স করে নেবে। টমেটো সস, সয়া সস, ভিনেগার সবগুলোকে আগে মিক্স করে নেবে, না হলে সসগুলো কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। কারণ যেহেতু চাইনিজ রান্না, এটাতে আমি যদিও একটু ইন্ডিয়ান টাচ দিয়েছি, তাও রান্নাটা তো চাইনিজ, একটু হলেও তো অথেন্টিসিটিটা মেনটেন করতে হবে। এই দেখো এখানে আমি সকালবেলা যে রসুন আর শুকনো লঙ্কার বাটাটা ছিল সেটাও মিক্স করে দিয়েছি। তারপরে সসগুলো দিয়ে দিলাম আমি। তারপরে তোমরা আমার মতো বাটি ধোয়া জলটা অবশ্যই দিতে ভুলবে না। আমি একটু করে এখানে বাটিটা ধুয়ে তারপরে এটার জলটাও দিয়ে দিয়েছিলাম। বাটিটার থেকে ভালো করে মিক্স করে নিয়ে জলটা দিয়ে দিচ্ছিলাম। এই সসগুলো সেই 10 টাকার বটলেরই সস। একটা 10 টাকার বটল আনলে আমাদের অনেক দিন চলে যায়। তোমাদের এখানে হয়তো পাওয়া যায় কি যায় না সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের এখানে এরকম 10 টাকার বটল পাওয়া যায়। এই দেখো গাইস আমি এরকম করে এগুলোকে ভালো করে সসের মধ্যে সটে করে নিচ্ছিলাম। রান্নাটা সবসময় হাই ফ্লেমে করবে, যেহেতু চাইনিজ রান্না সেদ্ধও হবে কিন্তু একবারে গলে যাবে না। গলে গেলে কিন্তু কিছুই ভালো লাগবে না। এর মধ্যে আমি একটু করে চিকেন স্টুটা দিয়ে নিচ্ছিলাম। চিকেন স্টুটা দিলে একটু ভালো লাগবে। তারপরে এই দেখো আমি এখানে একটু লাল মির্চ পাউডার দিয়ে দিলাম যাতে একটু রঙটা সুন্দর আসে। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দোকানে পাইনি, তার জন্য আমি এখানে একটু নর্মাল লাল মির্চ পাউডারটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যেহেতু আমি পকোড়া ভেজেছি, পকোড়ার হাতে খুন্তিটা ধরার কারণে খুন্তিটাতে একটু লেগে গিয়েছিল বেসন। আমি এগুলোকে ভেজে তারপরে একটা একটা করে পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছিলাম। পকোড়াগুলো দেখো লাগছে যেমন একবারে জাম্প করছে, এগুলো জাম্প করে করে পড়ছে। এই দেখো গাইস কীভাবে আমি করছিলাম। তারপরে আমি এগুলোকে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। না হলে কিন্তু তোমরা যদি বেশিক্ষণ এটাকে আবার রান্না করতে যাও, পকোড়ার উপরে যে বড়াগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে আর অনেক বাজে লাগবে খেতে, ভালো লাগবে না কিন্তু। এরপরে তোমরা নামানোর আগে পকোড়াগুলোকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিবে, তাহলে ঝোলটাও দুববে সুন্দর আর খেতেও খুব ভালো লাগবে।
এইভাবে যদি তোমরা চাও বাড়িতে চিলি চিকেনটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আমার মতন করে বানিয়ে দেখো। একটু করে আমি তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দেখো গাইস কি সুন্দর লাগছে খেতে, কিন্তু খুবই দারুণ হয়েছিল। যেহেতু সেদিন কারেন্ট ছিল না, তার জন্য লাইটের আলোটা এত একটা ভালো আসেনি, আর পিকচারটাও দেখতে সেরকম হয়তো সুন্দর লাগছে না, কিন্তু খেতে সত্যি সুন্দর লাগছিল আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম কড়াইটা ধুয়ে ফ্রাইড রাইসটা বানানোর জন্য তোমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে নেবে। তার মধ্যে যতগুলো সবজিগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সবজিগুলো আমি দুপুরেই কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি আমি। এই দেখো গাইস আমি কীভাবে সবগুলো প্রথমে গাজরটা দিয়েছি, কেন কি গাজরটা ভাজা হতে একটু সময় লাগে, সেদ্ধ হতে একটু সময় লাগে, না হলে মুখে পড়লে কিন্তু খুবই বাজে লাগবে, মুখে যদি কাঁচা কাঁচা লাগে খুবই বাজে লাগবে। তার জন্য আমি আগে গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে করে বিনস, বাঁধাকপি একটা করে সবজিগুলো দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমার মতন তোমরা কারা কারা আছো যারা রান্না করতে খুবই ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে আমি সবজিগুলোকে যখন ধুতে গিয়েছিলাম, একবারে আমি ভুলে সব সবজিগুলো মিক্স করে ফেলেছিলাম। তার জন্য আমি এগুলোকে এমনি দিয়ে দিয়েছি সবগুলোকে মিক্স করে। যদিও গাজরটা আগে দেওয়াতে একদিকে ভালোই হয়েছে। তারপরে আমি এর মধ্যে সয়া সস দিয়েছিলাম, কিন্তু ক্লিপটা নিতে পারলাম না, বললাম যেহেতু কারেন্ট ছিল না আর আমাকে ভিডিও করার জন্য কেউ নেই। এই দেখো গাইস ক্যান্ডেল দিয়ে আমি শ্যুট করছিলাম লিটারেলি। আর এই যে তোমরা আলোটা দেখছো, সাদা আলোটা, এটা আমার মোবাইলেরই ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ভিডিও করছিলাম আমি। যেহেতু আমি ভেবেছি ভিডিও করব, তার মানে আমি করবই। এ দেখো আমি কীভাবে এগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে আমি রান্না করা ভাতটুকু দিয়েছি। ভাতটা তোমরা সবাই রান্না করতে জানো, এইটুকু আমি জানি, তার জন্য আমি ভাতটার ভিডিওটা করিনি। এ দেখো তারপরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি। তোমরা কে কে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা সবচেয়ে থেকে বেশি পছন্দ করো আমাকে জানাবে। তোমরা চাইলে ফ্রাইড রাইসে একটু করে ডিমও ভেজে দিতে পারো, কিন্তু আমি ভেজ ফ্রাইড রাইস বানিয়েছিলাম যেহেতু সাথে চিকেন ছিল। আর গরমের দিন গাইস, তার জন্য এত একটা ডিম বা অতিরিক্ত রিচ খাওয়াটা ভালো না, তার জন্য আমি ডিমটা অ্যাভয়েড করলাম ফ্রাইড রাইসে। তোমরা চাইলে দিতেই পারো। এই ছিল আজকে আমার মেনু। বাই বাই, টাটা।